নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশ ন্যাচারাল কেয়ার এন্ড কিওর। আবার আজকে একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে এসেছি। আজকে কিছু এইরকমই সাবজেক্টের কথা বলবো, যেটা হয়তো আপনারা চাইলেও অনেক ডাক্তারের কাছে লুকিয়ে রাখেন বা অনেক কিছু বলে না। অনেক একটা পারিবারিক সমস্যা থাকে যে না এটা কি নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে বলছি আজকে মানসিক রোগ। এই যে মানসিক রোগ অনেকজন হলেও কেউ অ্যাকসেপ্টও করে না যে আমি মানসিক রোগ থেকে ভুগছি। অনেক রকম ম্যানিয়েটিভ পেশেন্ট আছে, ওসিডি, সিজোফেনিয়া, মেনিয়া, তো এই ধরনের অনেক রকম প্রবলেম গুলো আছে। আজকে যেরকম দেখুন একটা কন্টিনিউয়াসলি একটা মানুষ হাত ধোয়, প্রতি 5 মিনিট অন্তর অন্তর হাত ধোয়, এটাও একটা ওসিডি প্রবলেম, এটাও একটা মেনিয়াটিক প্রবলেম, মানসিক প্রবলেম এটাও আছে। তো আজকে জানতে হবে যে আমার অ্যাকচুয়ালি কোনো এই ধরনের সমস্যা দিয়ে আমরা ভুগছি না, আর যদি হয়েছে তাহলে নিশ্চয়ই তার ট্রিটমেন্ট করব না। না হলে কি হবে, এই ছোট ছোট প্রবলেমই একটা সময় মানসিক রোগ খুব হাই লেভেলে চলে যায়। ওই সময় লোককে জানান বা না জানান, আশেপাশের লোক সবাই কিন্তু জানতে পারবে। তো আপনাকে লুকোতে হবে আশেপাশ লোক থেকে, কিন্তু আপনাদের ডক্টরের সাথে লুকিয়ে রাখবেন না। আজকে আপনার বাড়িতে কেউ ছোট বাচ্চা আছে, কেউ বয়স্ক আছে, যদি এই ধরনের সমস্যা নিয়ে আপনারা দেখছেন, ফেস করছেন, তাহলে বাড়িতে বসা একদমই উচিত হয় না। আপনাদের চলে আসতে হবে আমাদের চেম্বারে। আর আজকে যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, এই নিয়ে আপনি আজকে ওভার ফোনেও আপনি কিছু অ্যাডভাইস বা টিপস আপনি নিতে পারেন। কোন কোন জায়গায় চেম্বার আছে অনেকবারই আমি প্রোগ্রামে বলেছি, তাও আপনাকে আবার যারা নতুন ভিউয়ার্স তাদের উপর বলে দিই। আমার চেম্বার আপনি পেয়ে যাবেন কলকাতা একদম হেড অফিস যাদবপুরে, সাউথ সিটি মলে উল্টো দিকে। সঙ্গে আপনি পেয়ে যাবেন নর্থ 24 পরগনায় আপনি বারাসাতে, আর সাউথ 24 পরগনায় আপনি পেয়ে যাবেন আমতলা খড়িবেরিয়া। এর সাথে আপনি পাবেন কলকাতা মেন সেন্টার হাতিবাগানে, এবং আপনি পাবেন খিদিরপুর মোমিনপুর লাইনে ইকবালপুরে। তো এই 5টা চেম্বার আপনি কলকাতায়, এবং সঙ্গে হাওড়া চেম্বার রয়েছে, হাওড়া আন্দুল বকুলতলা বাস স্ট্যান্ড একদম কাছেই আমাদের চেম্বার রয়েছে। আর বাউনগাছিতে রয়েছে, টিকিয়াপাড়া থেকে যারা আসতে চাইছে তারা কিন্তু বাউনগাছি আসতে পারে। আর আমার চেম্বার রয়েছে উত্তরপাড়া, যারা হুগলি অঞ্চল থেকে ফোন করছে তারা কিন্তু উত্তরপাড়া আমাদের চেম্বারে আপনারা এসে সরাসরি আমার সাথে এখানে দেখা বলতে পারবেন। এরপরে যদি বাইরে চেম্বারের কথায় আসি, তাহলে শিলিগুড়ি, কুচবিহার, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, মালদা, আপনার হেরিয়া, মেছেদা, ঘাটাল, আপনার গুয়াহাটি, দিল্লি এবং অগরতলাও আমার চেম্বার রয়েছে। তো যে কোনো জায়গা আপনার যদি দেখছেন যে কোন জায়গায় ডাক্তার আসবে বা কোন জায়গায় কোন দিন আসবে, তাহলে কিন্তু যেই দুটোর হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একবার আমি বলেও দিচ্ছি 9903595252, আর একটা নাম্বার আছে 9903795252। এই দুটো নাম্বারে আপনি ফোন করুন। ওভার ফোনের মধ্যে আমার যে অ্যাসিস্ট্যান্ট বসে আছে সে আপনাদের টোটালি কিন্তু গাইডলাইনটা বুঝিয়ে দেবে, প্রসেসিংটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো সেই হিসাবে কিন্তু আপনি আমার চেম্বারে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন। আপনি যে কোনো জেলা থেকে বলুন না কেন, অলমোস্ট আমি চেষ্টা করি যে প্রত্যেকটা জেলায় কিন্তু কভার করি, প্রত্যেকটা জেলা উপরেই আমি এক না একদিন যাই, এবং বর্ধমানেও যাই, দুর্গাপুরেও যাই, আর খুব শীঘ্রই আমার বাঁকুড়া চেম্বারও কিন্তু ওপেনিং হতে চলেছে। তো কন্টিনিউয়াসলি এই সময়ের মধ্যে আপনি প্রোগ্রামে নজর রাখবেন। আপনার যে কোনো সুখবর থাকলে আপনাকে অবশ্যই আমি শেয়ার করব, যে কোন চেম্বারে আমি নতুন করে ওপেনিং করছি বা কোন চেম্বারে কি ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু বলছি, আমি মধ্যগ্রাম থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? বলছিলাম কি, আমার কিছুদিন ধরে পেটে খুব ব্যথা হয়, কিছু খেলেই ব্যথা হয়। আপনার নাম বলবেন, আপনার বয়স বলবেন। আমি 35 বছর। আচ্ছা, কিছু খাবার পরে তল পেটে ব্যথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আপনার স্টুল পরিষ্কার হচ্ছে না? না না, অনেকদিন ধরেই পরিষ্কার হচ্ছে। আচ্ছা, এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন বা কোনো কিছু অ্যাডভাইস নিয়েছেন আপনি? না না, এমনি ওই আমাদের ডিসপেন্সারি থেকে একটু ওষুধ নিয়ে খেয়েছিলাম, খেলে কমে যায়, আবার হয়। দেখুন, যদি আপনি টেম্পোরারি কমাতে চান তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ভবিষ্যতে আপনার রেকটামের কাছে প্রবলেম হয়ে যাবে। অর্শ সমস্যাও এই দিকেই হয়। কন্টিনিউয়াসলি যদি তলপেট আমার ভারী হয়ে থাকে, একটা সময় পর আমার অর্শও হতে পারে।
তো এর জন্য দেখুন আপনাকে স্টুল ক্লিয়ার করার জন্য কিছু মেডিসিন খেতে হবে, আর লিভার ফাংশন টেস্ট এটা আপনাকে করে নিতে হবে। এই অনুযায়ী আপনাকে কিছু লিভার ওষুধ খেতে হবে, সেটা টানা আপনি 2 থেকে 3 মাস যদি আপনি কমপ্লিট চিকিৎসা করেন তবে কিন্তু এটা আপনার টোটালি সেরে যাবে। আর টেম্পোরারি যদি কিছু হয় তাহলে আপনাকে আমি বলে দিই, আপনি একটা কাজ করুন, দুপুরে খাওয়ার পর 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চিমটে বিট লবণ, আপনি এটা করুন। এটা করলে আপনি অনেকটা আরাম পাবেন, কিন্তু এটা করে যা বাড়িতে বসবেন না, অবশ্যই আপনি চেম্বারে আসুন আর টোটালি ট্রিটমেন্টটা নেবেন। এটা আর খুবই মানে কষ্ট হয় যখন টয়লেট করতে বসে, খুব কষ্ট হয়। ওটার জন্যই বলছি, দেখুন আপনার এটাই না, যেটা দেখুন অর্শ হয়, অর্শ একদিনে কোনোদিনই হয় না। এইরকমই রোগ আমরা চেপে দেবে রাখে রাখে একটা সময় হয়ে যেতে পারে। তো একদমই চেপে রাখবেন না। যেহেতু মধ্যমগ্রামে বাড়ি, তো বারাসাতে আমার চেম্বার হয়, ঠিক আছে, প্রতি সোমবার আমি বারাসাতে থাকি। একবার আপনি চেম্বারে আসুন আর টোটালি ট্রিটমেন্ট নিন। আপনাকে বলে দিচ্ছি 1.5 থেকে 2 মাস আপনার ট্রিটমেন্টটা চলবে, কিন্তু এই সমস্যা থেকে টোটালি সমাধান পেয়ে যাবেন আপনি। যদি এলএফটি করতে পারেন, ব্লাড ফর লিভার ফাংশন টেস্ট, এলএফটি যদি ওটা করে নিতে পারেন তাহলে আরো ভালো হয়। আর নাহলে আপনি চেম্বারে আসবেন, ওই সময় যদি ওর সাথে আরো যদি কিছু বলতে হয় তাহলে আমি ডিটেলসটা বলে দিতে পারি। দেখুন অনেকবার কি হয় না, আপনারা ওই পাল থেকে মানে ফোনে আছেন, অনেক কিছু ফোনে ডিসকাস করা সম্ভব হয় না। তো তার জন্য কি হয়, আমি হয়তো বেশ কিছু একটা রিপোর্ট বলে দিলাম, ওটা করে নিয়ে আসুন। কিন্তু যখন আপনি চেম্বারে আলেন, এবার চেম্বারে আসার পর কি হলো, আরো দুটো সমস্যা আছে। তো হয়তো আমি ভাবলাম যদি একবার ব্লাডই দেবেন তাহলে এর সাথে আপনি থাইরয়েডও করে নিন বা এর সাথে এটাও করে নিন, তো এটা হতে পারে। তো যাদের রিপোর্ট কিছু করা নেই ওরা এমনি আসাই চেষ্টা করুন, আর যাদের পুরনো কিছু রিপোর্ট হয়েছে তাহলে কিন্তু ওরা প্রিভিয়াস রিপোর্টটা নিয়ে আসুন। ওর মধ্যে যদি আমি কিছু পেয়ে যাই তাহলে হয়তো রিপোর্ট করতেও লাগবে না, আর না হলে আমি নতুন করে বলে দেবো যে কি রিপোর্ট করতে হবে। নমস্কার, কে আছেন বলবেন? কে বলছেন আবার একবার বলবেন? আচ্ছা, আপনার বাড়ি কোথায় আর আপনার বয়স কত? আর কোথায় দিয়ে বলছেন আপনি? আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মুখে কোনো ক্রিম বা কিছু মানে মাখলে না র্যাশ মতো তোমার ফুলে যায়, সাইডে একটু ফুলেও যায়, লাল হয়ে যায় কিছু মানে ক্রিম মাখলে। আপনি কোনো আগে নাইট ক্রিম বা সানস্ক্রিন বেশি ব্যবহার করতেন? আগে একটু সানস্ক্রিন বা একটু আমি একটু বেশি করে ব্যবহার করতেন, তার জন্য দেখুন এই সমস্যাগুলো হয়। কেন হয় আপনাদের বলে দিচ্ছি। আজকে আমরা যখনই নাইট ক্রিম বা সানস্ক্রিন অতিরিক্ত ব্যবহার করি, আমাদের চামড়ার মধ্যে 7 লেয়ার হয়, আর এক একটা লেয়ার কি হয় শেষ হতে চলে। তারপরে কি হয়, অনেক আমাদের স্কিন সেন্সিটিভ হয়ে যায়। এরপরে আমরা যে কোনো আপনার ক্রিম ব্যবহার করব তাহলে স্কিনে র্যাশেস উঠবে। আপনি একটু টিভির সামনে চলে যান, ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে, ঠিক তো? তো অনেকবার কি হচ্ছে, যখনই আমরা অতিরিক্ত ক্রিম ব্যবহার করি তার জন্য আমাদের স্কিনে এক একটা করে লেয়ার উঠে যায়। এই লেয়ার উঠে যাওয়ার কারণে তারপরে আমরা যখনই কোনো ক্রিম ব্যবহার করি বা কোনো ভালো একটা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করি না কেন বা ময়শ্চারাইজার ব্যবহার করি না, একটা অ্যালার্জি ভাব, একটা র্যাশেস ভাব চলে আসে। তো এটার জন্য আমরা বারবার বলি, দেখুন আমাদের আয়ুর্বেদে এমনি কোনো জিনিস নেই যেটা নেই। তো আজকে আপনারা যে কোনো সানস্ক্রিন ব্যবহার করছেন তো চেষ্টা করুন যেটা ওটা হার্বালের দিকে চেষ্টা করুন যা ইউজ করা হয়। তো হার্বাল বডি ময়শ্চারাইজারও আছে, হার্বাল আপনার নাইট ক্রিমও আছে, হার্বাল আপনার উপটানও আছে, আপনার স্ক্রাবও আছে, অনেক কিছু রয়েছে। তো আপনি এইভাবে ইউজ করলে আপনার যেটা ইন্টারনালি যে আপনার স্কিন আছে সেটা উপরে কোনো হার্মফুল ইফেক্ট করবে না। হ্যাঁ, ওটা কি হবে, যেটা আপনারা ইউজ করছেন সেটা হয়তো ইনস্ট্যান্টলি আপনি লাগাবার পরই মনে হচ্ছে আপনার চেহারাটা ফর্সা হয়ে যাচ্ছে, আর আয়ুর্বেদিক ইউজ করলে ওটা একটু সময় লাগবে, কিন্তু সেটা কিন্তু হার্মফুল না। তো আপনি যেখান দিয়ে ফোন করেছিলেন ওখান দিয়ে আপনার চেম্বার কোনটা কাছে হবে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নিন, ওখানে আপনার সাথে পুরো সাহায্য করা হবে। নমস্কার, কে আছেন বলুন? নমস্কার স্যার। বলুন। আমি হাওড়া ডোমজুর থেকে অনুপম বলছি। আচ্ছা, বয়স বলবেন আর কি সমস্যা আছে ওটা বলবেন। বয়স আমার 24 বছর বয়স, আর কি সমস্যা রয়েছে বলবেন। সমস্যা হচ্ছে আমার পায়ে চিনচিনে করে আর ব্যথা করে। পায়ে কোন জায়গাটা? পায়ে পাতা? হ্যাঁ, পাতাটা। আপনার বয়সটা তো খুবই কম, আর এই বয়সে আপনার পা ঝিনঝিন করে, মানে আপনি কি অনেক দেরি দাঁড়িয়ে কাজ করেন?
হ্যাঁ, দাঁড়িয়ে তো কাজ করতে হয়। আচ্ছা, সেকেন্ড জিনিস, আপনার পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দেয়? হ্যাঁ, ঝাঁকুনি দিতে হয় আর ফেনা হয়। দেখুন, আপনার রোগটা হচ্ছে ওটাই, আপনি কোনো ব্যথা ওষুধে চট করে পড়বেন না, আপনার কোনো বাত বা কোনো ব্যথা নেই। অনেক রকম আপনার পেশাবের সাথে কিছু ক্যালসিয়াম জাতীয় জিনিস আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এই ক্ষয় হওয়ার জন্য আপনার হাড় গুলো কমজোর হয়ে যাচ্ছে, মাসেলসে স্প্রেন, দেখবেন একটা শিরা টান চলে আসে মাঝে মাঝে, ঠিক আছে? তো এটার জন্য একদমই কোনো ব্যথা ওষুধ খাবেন না, বা কোনো তেল বা মলম বা স্প্রে লাগালে কিছু কাজ হবে না। আপনার যেটা মেন সমস্যা হচ্ছে, যেটা পেশাবের সাথে যেটা আপনার ক্যালসিয়াম গুলো ক্ষয় হয়ে যাচ্ছে। আপনি হাওড়ার ডোমজল থেকে ফোন করেছেন, আমার চেম্বার আপনি ওখানেই পেয়ে যাবেন, আন্দুল রোডে বকুলতলায়, ঠিক আছে? প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার আমি দুটো দিন ওখানে থাকি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুক করে চলে আসুন, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি হয়, আসার আগে একটা ইউরিন ফর রুটিন এক্সামিনেশন, পেশাবে একটা রুটিন এক্সামিনেশন করিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আরো ভালো হবে। কেমন? ঠিক আছে। তো অনেকবার কি হয় না, আমরা আপনাদের সিমটমস একটা হতে পারে যে আমার হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, কিন্তু এই যে ব্যথা হলেই আমরা ব্যথা ওষুধ দিয়ে দিলাম, তাহলে ডাক্তারে আর ফার্মেসির মধ্যে কোনো তফাৎ থাকবে না। ডক্টরের একটা অভিজ্ঞতা আলাদা হয়, আপনার কেন হচ্ছে তার পিছনে কারণ থাকে। আমি বারবার বলি, রুট ট্রিটমেন্ট করুন, কোনোদিন সিমটমেটিক ট্রিটমেন্ট আপনারা করবেন না। আর রুট ট্রিটমেন্ট করলে কি হবে, এই যে মানুষ ফোন করলো, আমি ওষুধ দেবো, দুদিনে বলবে না আমার তো ব্যথা কিছু কমলো না, কিন্তু 5 দিন মাথায় কি বললো, আমার ব্যথাটা পুরোপুরি ভালো হয়ে গেছে। তো মেন হচ্ছে ট্রিটমেন্ট, ওয়ে অফ দ্য ট্রিটমেন্ট এইভাবে করতে হবে। যদি ওয়ে অফ ট্রিটমেন্ট আপনার ঠিক হয়, তাহলে কিন্তু আপনার ডাক্তারের কাছে সবসময় ঘুরতে হবে না। আর না হলে প্রতি 1 মাস, প্রতি 2 মাস অন্তর, 1 বছর, 2 বছর, 3 বছর শুধু আপনি ওষুধই খেয়ে যাবেন। তো যদি আপনি চাইছেন যে না আমি অল্প টাইম ওষুধ খেয়ে আমি ভালো হতে চাইছি, তাহলে অবশ্যই আপনি এই দুটো নাম্বারে আপনি ফোন করুন। ফোন নাম্বার করে কোন কোন জায়গায় চেম্বার আছে আমি বলেও দিচ্ছি, স্তরেও দেখতে পাচ্ছেন, প্রায় সব জায়গায় আমার চেম্বার রয়েছে। কলকাতা বাইরেও যেটা বললাম, আপনি ওয়েস্ট বেঙ্গল বাইরে যেটা বললাম সেটা আপনার গুয়াহাটি, আগরতলা, দিল্লি, 3টে জায়গায় আমার চেম্বার রয়েছে। এমনি ওয়েস্ট বেঙ্গল টোটাল এরিয়াতে তো আমার চেম্বার রয়েছেই, মালদা থেকে কুচবিহার পর্যন্ত, এখানে বর্ধমান থেকে পুরো দুর্গাপুর পর্যন্ত, বাঁকুড়া পর্যন্ত, আর হেরিয়া, ঘাটাল, মেছদা, তো টোটাল এরিয়াটাই আমি কভারের চেষ্টা করি যে আপনার কাছে আমি পৌঁছাতে পারি। আরো আপনারা সাজেশন দেন, সেটা আমার খুবই শুনতে ভালো লাগে যে স্যার এখানে আসুন, এখানে এত পেশেন্ট আছে, তো এটা শুনতে খুবই ভালো লাগে যে আপনার আমার জন্য একটা অপেক্ষা বলছেন। আর আমিও পুরো চেষ্টা করি যে না ঠিক আছে, আপনাকে সবসময় আমি একটা কথা বলি যে ঠিক আছে এই মাস যদি না হয় আমি আগের মাস অবশ্যই চেষ্টা করব যে আপনাদের পাড়াতে গিয়ে আমি পেশেন্ট দেখতে পারি। নমস্কার, কে আছেন বলুন? হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার ছেলের বয়স 15 বছর বয়স। আচ্ছা বলুন। ওর একটু অ্যালার্জির সমস্যা আছে আর একটু নার্ভের সমস্যা, 3-4 মাস হলো, মানে হাতে একটু কাঁপে এরকম সমস্যা। ছেলে নাম বলবেন আর কোথায় দিয়ে বলছেন ওটা বলুন। আমি বলছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম দিয়ে বলছেন, ছেলে নাম বলবেন। ছেলের নাম অঙ্কুর দাস। আচ্ছা, আপনি ছেলেকে কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, ওখানে কোনো আইজি লেভেল টেস্ট করতে বলেছে? হ্যাঁ হ্যাঁ আইজি লেভেল টেস্ট করতে দিয়েছে, আর নার্ভের সমস্যার জন্য সিপিকে বলে জিনিসটা করতে দিয়েছে। আচ্ছা, কি হয়েছে? সিপিতে তো কিছু আসেনি। অ্যালার্জি রিপোর্টটা হচ্ছে তোমার একটু বেশি আছে, 1000-এর উপরে। আর সিপিতে? আর সিপিকে আছে 235। আচ্ছা, তো আপনি কি অ্যালার্জি ট্রিটমেন্ট করা স্টার্ট করে দিয়েছেন? হ্যাঁ চলছে, সামান্য মানে মাস কয়েক চলছে দিয়ে। আবার রিপোর্ট করে দেখেছেন যে মাস 2 ওষুধ খেয়ে কেমন আছে? হ্যাঁ, এখন আগে থেকে একটু কমেছে। না না, সিমটমস কমলে হবে না, আপনি আইজি রিপোর্ট করে দেখেছেন কেমন আছে? হ্যাঁ হ্যাঁ আগে থেকে কমেছে। তাহলে দেখুন, আপনি যে চিকিৎসার মধ্যে রয়েছেন ওই চিকিৎসার মধ্যে থাকতেই পারেন। বারবার আমি এটাই বলি, আমি কোনোদিন বলি না যে আমার কাছেই আসুন আর ভালো হন, আমি বারবার বলি আপনারা রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন। একটা যারা আপনি ট্রিটমেন্ট করছেন, আইজি রিপোর্ট করলেন, 2 মাস ওষুধ খেয়ে আবার আইজি করলেন, দেখছে কমছে, স্যাটিসফ্যাকশন, আপনি কন্টিনিউ করুন। আর এর জন্য দেখুন আইজি আর সিপিতে, এই সিপিতে মনে হচ্ছে ক্রিয়েটিনাইন ফসফেট কাইনেজ, এটা হলে কি আমাদের কিছু হারমোনাল প্রবলেম, ঠিক আছে, নার্ভের প্রবলেম, অনেক কিছু প্রবলেম হতে পারে এটা দিয়ে। সিজোফ্রেনিয়া পেশেন্টও সিপিতে উপরে ডিপেন্ডেবল আছে। তো আমি যেখানে গেছিলাম আমাকে এটা খুলে বললো না যে সিপিকে রোগটা
আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি, আপনি কথা শুনুন। সিপিতে ফুল ফর্ম আগে বলেছি, ক্রেটিনাইন ফসফেট কেনিস। এটা কি হয়, আমাদের অনেকগুলো নার্ভের উপরে যেই ভিটামিন গুলো থাকে, যেই আপনার প্রোটিন গুলো থাকে, সেটা অনেকবার দূষিত কাজ করে, ঠিক আছে, ওটা একটা নেগেটিভ হিসাবে কাজ করে। তার জন্য কি হয় দেখবেন, আপনার ছেলে একটা না কিছু কিছু হ্যাবিট হবে, মানে হয়তো বসে বসে পা নাড়াচ্ছে, ঠিক আছে, মানে হয়তো বসে বসে কিছু একটা কথা বলছে, মানে একটা সামান্য একটু সিজোফিনিয়া টাইপের, মানে আপনারা মনে হচ্ছে এটা তুমি কি করছো বসে বসে। তো এই ধরনের প্রবলেম, মানে হারমোনাল ইমব্যালেন্স গুলো হয়। এই যে হারমোনাল ইমব্যালেন্স হয়ে গেলে অনেক কিছু মেন্টালি বা মেনিয়া সমস্যাও হয়। আর এটা হবার পিছনে সবথেকে বেশি কারণ হচ্ছে যে আপনার ছেলে ঘুম একবারে সঠিক হয় না, ঠিক আছে। তো আপনি যতই ট্রিটমেন্টে চলে যান, যদি ওইভাবে ওকে ন্যাচারালি ওকে ঘুমোতে না পারেন, তাহলে কিন্তু একটা সময় ওর মাথা কমজোর হয়ে যাবে, ও আর পড়াশোনা ওই চাপটা নিতে পারবে না, ঠিক আছে। তো বারবার আমি ওটাই বলি যে আপনি রিপোর্ট করে রিপোর্ট ট্রিটমেন্টে করুন, প্রতি 1 মাস পরে আপনি সিপিটি আর আইজি রিপোর্ট আবার করুন, আর দেখুন এই জিনিসটা কতটা কি ভালো হচ্ছে। কেন দেখুন, সিমটমস এর জন্য আমি 2টো অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, আপনি দেখছেন হ্যাঁ অ্যালার্জি তো ভালোই আছে। সিপিটির জন্য আমি 2টো ঘুমের ওষুধ দিয়ে দিলাম, আপনি দেখছেন হ্যাঁ মনে হচ্ছে আগে থেকে ভালোই হচ্ছে, ঘুম তো হচ্ছে। কিন্তু আপনার মেন হচ্ছে রিপোর্ট করে দেখতে হবে যে আমার ছেলে কতটা সুস্থ হয়েছে। আমার ভিতর থেকে সুস্থ চাই। আজকে 15 বছর বয়স, আপনি সারা জীবন কোনোদিনই চাইছেন না যে ওষুধ খাওয়াবো। আর আইজি লেভেল যখনই ভালো আছে, মানে 1000-এর উপরে অনেকটা বেশি, 150 নিচনে হবার দরকার, তো 1000-এর বেশি আছে, এটাই একটা সময় আপনার শ্বাসকষ্ট প্রবলেম চলে আসবে। দেখবেন আপনার ছেলে যখন এখনই একটু বেশি খেলাধুলা বা আপনি সিঁড়ি উড়ি উঠবে, তাহলে একটু হাঁপিয়ে যাবে ও। হ্যাঁ বলুন। আমি কি বলছি দেখুন, ট্রিটমেন্ট করলে কমে যাবে, কিন্তু আপনি যদি ছেড়ে দেন যে ঠিক আছে না অসুবিধা তো হচ্ছে না, তাহলে কিন্তু একটা সময় ব্রঙ্কাইটিস অ্যাস্থমা হতে পারে, আর যেটা সিপির জন্য মেন্টালি পেশেন্ট হতে পারে। তো ছাড়বেন না, রোগ ছোট রয়েছে, ছোট মধ্যে ওতে সারিয়ে ফেলুন, কেমন? একদম একদম ট্রিটমেন্ট চালিয়ে যান, আর বারবার রিপোর্ট করে দেখবেন যে আমি ভালো আছি কিনা। শুধু ওষুধ খেয়ে ভালো আছি এটা কোনোদিন দেখবেন না, রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন আপনারা, কেমন? তো দেখুন, আজকে শুধু আমার কাছেই যে আসতে হবে আমি কোনোদিনই এটা প্রমোট করি না, আপনি যেখানেই যেতে পারেন, কিন্তু চিকিৎসা যেন পদ্ধতিটা ঠিক মতন পায়। তো ওই যে আইজি করলো, 2 মাস ওষুধ খেয়েছে, তারপরে আবার করেছে, দেখেছে আমি ভালো আছি, ঠিক আছে, আপনি ওই চিকিৎসাই দিয়ে থাকুন। কিন্তু এই যে আমার ওষুধ খেয়ে দিচ্ছি ভালো আছি, বাস হয়ে গেল, সারা জীবন কিন্তু ওষুধই খেতে হচ্ছে, এটা করবেন না। আপনি রিপোর্ট করুন, অস্টিওআর্থ্রাইটিস হোক, রুমাটয়েড আর্থ্রাইটিস হোক, মেনিয়াটিক প্রবলেম হোক, যে কোনো প্রবলেম উপরে যদি রিপোর্ট বেস ট্রিটমেন্ট হবেন, তাহলে আপনার কোনোদিন আপনার সাথে আপনি কোনোদিন ফিল করবেন না যে আমি এখানে গিয়ে পুরো বেকার হয়ে যাচ্ছি বা আমার পয়সা লেগে যাচ্ছে, আমার কাজ কিছু হলো না। সব সময় রিপোর্ট করলে মনে স্যাটিসফ্যাকশন। আর যে কোনো চিকিৎসায় ভরসা আসলেই চিকিৎসাও কাজ করে। তো ভরসা কখন আসবে? যখন আপনি রিপোর্টে দেখবেন না সত্যি সত্যি আমি ভালো হয়েছি। কেন? ওষুধ খেয়ে তো ব্যথা কমতেই পারে, ওষুধ খেয়ে তো শ্বাসকষ্ট কমতেই পারে, ওষুধ খেয়ে তো আমার ঘুম আসতেই পারে, কিন্তু তার পিছনে একটা কারণ ছিল, রিপোর্ট বাড়া ছিল, ওই রিপোর্টটা কি নর্মাল হয়েছে, তবেই তো আমি বুঝবো যে আমার প্রবলেমটা সলভ হয়েছে। এই মেন কারণ বোঝাবার জন্যই প্রোগ্রাম করা, যে আপনারা রিপোর্ট বেস ট্রিটমেন্ট করুন আর জানুন যে আমার কি হয়েছিল, আর আজকে এখানে ট্রিটমেন্ট করার পর আমি কতটা ভালো হয়েছি। এইভাবে অনেক রিভিউ আমি দিয়েছি, অনেক পেশেন্টই আমার আপনার কাছে এখানে মানে অক্সিজেন হিসাবে একটা কাজ করতে পেয়েছে, যে আমি এখানে ট্রিটমেন্ট করে 1 মাস ওষুধ খেয়ে এতটা ভালো হয়েছি। তো ওরা মানে আমিও বলি যে না এটা আপনারা করুন, কেন কি অন্য পেশেন্ট দেখলে ওরা একটা সাহস পায় যে না সত্যি আয়ুর্বেদিককে যেইভাবে আপনারা একটু পিছিয়ে দিয়েছিলেন, এখন আপনাদেরই কাজ আছে তাকে এগিয়ে দিতে হবে। তো আয়ুর্বেদিক অনেক প্রাচীন চিকিৎসা, অনেক এরকম কিছু কিছু চিকিৎসা আছে যেখানে অন্য চিকিৎসক বলে দিচ্ছে এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আয়ুর্বেদিক বলছে অবশ্যই ট্রিটমেন্টটা রয়েছে। হ্যাঁ, ধৈর্য ব্যাপার আছে, ধৈর্য রাখতে হবে, ওই ধৈর্য রেখে আর কিছু খাওয়া দাওয়ার যদি কন্ট্রোল করে থাকতে পারেন, তবে কিন্তু সমস্যাগুলো পুরোপুরি ভালো হয়ে যাবে। শুধু যে আরাম হবে তা না, পুরোপুরি কিন্তু ভালো হয়ে যাবে। দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু ফলো আপ আপনাদের করতে হবে যে আমি কিভাবে ভালো হতে চাইছি। কেন পেশেন্ট
একই রোগের পেশেন্ট 4 জন আসছে, এবার 4 জনের মধ্যে কি হচ্ছে, 2 জন খুব তাড়াতাড়ি ভালো হচ্ছে, 2 জন একটু লেটে ভালো হচ্ছে। লেটে ভালো কেন হচ্ছে, ওরা কথাটা একটু মানছে না, হয়তো ওষুধ খাচ্ছে টাইমলি, কিন্তু যেটা বলছে এটা করবেন না, সে হয়তো ওটাই করতে যাচ্ছে। তো এই সবগুলো একটু আপনাকে বুঝতে হবে যে আমাকে যদি ভালো হতে হবে আমাকে এগোতে হবে। ডাক্তার আপনাকে অ্যাডভাইস দিতে পারে, ডাক্তার আপনার বাড়িতে দিয়ে ঠিক 2টোর সময় আপনার মুখে ওষুধ খাওয়াতে পারবে না, বা আপনাকে যখনই আপনি মাংস খাচ্ছেন আপনাকে হাত ধরতে পারবে না, এ কেন খাচ্ছে। তো ডাক্তার আপনাকে অ্যাডভাইস দিতে পারে, আপনি অ্যাডভাইস কতটা নিতে পারেন সেটা আপনার উপরে ছাড়লাম। যদি আপনি নিজেকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি একটা মানে ডিসিশন নেবেন যে না আমি এতদিন একটু খাওয়া দাওয়ার কন্ট্রোল করব। আর যদি কিছু নাই থাকে তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমি তো অনেক পেশেন্টকে এমনিও বলি, কেন যে আসছেনই কেন, যদি আপনি কথাই না শোনেন, শুধু ওষুধ খেয়েই ভাবছেন ভালো হবো, তাহলে এটা ওষুধ খেয়েই যদি আমি দেখি কন্ট্রোলেই থাকবো, ভালো তো হবেই না। তাহলে তো যে চিকিৎসা পদ্ধতি রয়েছে ওই চিকিৎসা পদ্ধতিতেই রাখুন। আয়ুর্বেদিক এসে আপনি আয়ুর্বেদিককে বদনাম করছেন কেন? আয়ুর্বেদিক এলে আপনি বলবেন আমি 1 বছর ওষুধ খাচ্ছি আমার কিছুই হচ্ছে না, এটা কোনোদিনই বলবেন না যে আমার এই প্রবলেম ছিল আর এই প্রবলেমের জন্য এই খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিল, কিন্তু আমি তো কন্ট্রোল করছি না। তো এইসব জিনিস অনেকগুলো ভাবতে হবে। আজকে আমরা ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, কিন্তু নিজেরও যদি কিছু ভুল হয় সেটাও কিন্তু স্বীকার করতে হবে। তো আজকে যে প্রবলেমটা আমি ভেবেছিলাম যে একটু আপনার সাথে কথা বলবো, কিন্তু দেখছি টাইমটা অনেকটাই হয়ে গেল, অনেকজনের ফোন চলে এলো, আর এটা নিয়ে আমি কন্টিনিউ আবারও একটা দিন প্রোগ্রাম করব। তাও আজকে একটু অল্প বিষয়ের মধ্যে বলে দিই, যা ওসিডি আর সিজোফেনিয়া এটা মেনিয়া প্রবলেম। মেনিয়া প্রবলেম আসছে কোথায় থেকে? ইনসোমেনিয়া মানে ঘুমের সমস্যা। তো এই যে সিপিতে প্রবলেম, আমি বললাম না একটা সময় মানসিক রোগ হতে পারে, তো মানসিক রোগ সব থেকে বেশি কারণ হয় যা আমরা ঘুম ঠিক মতন হয় না। আজকে দেখবেন হয়তো একটা মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে, ও আপনি বলছেন না না ও তো ঘুম ভালোই হয়, 10টার সময় ও বিছানায় যায়, 9টা অব্দি বিছানায় থাকে, উঠেই না, ডাকলেও উঠে না, কিন্তু ও যে ঘুমটা একটা সাউন্ড স্লিপ ওটা নেই। ও যদি 10টায় ঘুমোচ্ছে আবার 12টার সময় আধা ঘন্টার জন্য উঠে যাচ্ছে, আবার 12টার সময় ঘুমোচ্ছে আবার 2টার সময় একটু আধা ঘন্টার জন্য উঠে যাচ্ছে, তো ওর ঘুমটা সাউন্ড স্লিপ না। তার জন্য এই যে রোগ হয় ইনসোমেনিয়া, যেখান থেকে মেনিয়াটিক রোগ তৈরি হয়। কিন্তু এখানে আমরা আবার একটা ভুল কাজ কি করি, ওই ইনসোমেনিয়া তাহলে ঘুমে ওষুধ খেয়ে নেবো, কিন্তু ঘুমে ওষুধ খাবো কেন? আমার যদি বয়সটা খুবই কম রয়েছে আমি ঘুম ওষুধ খেয়ে কেন ঘুম নিয়ে আসবো? অনেকগুলো এরকম আছে, নর্মালি জিনিসও আছে। আজকে ব্রাহ্মী শাক আমার খাওয়াই ভুলে গেছে। আজকে কতজনে বাড়িতে ব্রাহ্মী শাক হয় বলুন তো? পুঁই শাক সবাই খাচ্ছে, পালং শাক সবাই খাচ্ছে, ব্রাহ্মী শাক কোথায় পাওয়া যাবে স্যার? অ্যাকচুয়ালি আপনারা কিনছেন না বলে বাজারে পাওয়া যাচ্ছে না। আজ থেকে আপনি বাজারে খুঁজতে চালু করুন। পাড়ায় যদি 20 জন যাবে ব্রাহ্মী শাক কিনতে, ও বাধ্য হয় নিয়ে আসবে আপনাদের জন্য। আজকে আপনাদের বাচ্চা আছে, বড়দেরও আছে, শুধু বাচ্চাই ব্রাহ্মী শাক খাবে তা না। আজকে আপনারা মানে 40 বছরের উপরে যারা আছে তারাও তো আপনার জবে উপরে অনেক কিছু মনে রাখতে হয়। যারা 60-এর উপরে আছে তারাও তো ব্রেনটাতে ভালো রাখতে হয়, ভুলে যায় অনেক কিছু জিনিস। তো ব্রাহ্মী শাক খাওয়া তো আমাদের শরীরের জন্য ভালো জিনিস, তো কেন আমরা এইসব জিনিস ভুলে যাচ্ছি? আর আপনারা বলছেন পাওয়া যাচ্ছে না, দোষ আপনারই, আপনারা চাইছেন না। পাড়ার মধ্যে একজন যাবে সাধের দোকানে বলবে ব্রাহ্মী শাক দিয়ে দাও, ও কেন নিয়ে আসবে? তারও তো একটা ট্রান্সপোর্টেশন আছে। যদি আপনার পাড়ার মধ্যে 50 জন যাবে যে আমাকে ব্রাহ্মী শাক দাও, তাহলে ও ভাববে কোনো একটা ব্যাপার হয়েছে, আমি ব্রাহ্মী শাক একটু বেশি করে নিয়ে আসি। লোকের চাহিদা হলেই ওটা বাড়ে, আপনার চাহিদা নেই বলে পাওয়া যাচ্ছে না। চাহিদা করুন। ব্রাহ্মী শাক আমাদের ব্রেনের উপরে অনেক কিছু কাজ করে, আর ব্রেন হচ্ছে আমাদের শরীরের সব থেকে মেন অর্গান। আপনি জানেন বা জানেন না, যে কোনো সার্জারি আপনি করতে পারেন। আজকে আপনার লিভার, কিডনি অনেক কিছু করতে পারেন, কিন্তু ব্রেন একটা এরকমই অর্গান, সেটা আপনি অন্য লোকের থেকে আপনার ট্রান্সফার করতে পারবেন না। এই জায়গাটা আপনি বুঝুন। আর যেটা বললাম, আমার কথা যদি ভালো লাগে, এই যে 2টো হেল্প নাম্বার, এটা আপনি ফোনে সেভ করে রাখুন। আর কোন কোন যারা চেম্বার আছে ওটা ডিটেলস বলা হয়েছে। আর যেটা মেইন কথা, আয়ুর্বেদিক
ইয়ে করুন, গ্রহণ করুন। আয়ুর্বেদের মধ্যে আপনার বেদ থেকে, বেদ মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান থেকে কিভাবে আপনি আয়ুটাতে বাড়াতে পারেন, এটা আপনার আয়ুর্বেদিক সবসময় বলে। তো দুটো হেল্পলাইন নাম্বার রইলো, আপনি এই নম্বরে ফোন করে যে কোনো সমস্যা থাকলে, যে কোনো সমাধান নিতে হলে আপনি ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে বসে আছে, টোটালি আপনাকে সাহায্য করবে আমাদের চেম্বার পর্যন্ত আসা অবধি। তো হাতের সময় আজকে একদমই নেই, বিদায় নিতে হচ্ছে। দেখতে থাকবেন আয়ুর্বেদে এই প্রোগ্রাম আয়ুরিশ নেচার কেয়ার এন্ড কিওর। আমি ডক্টর প্রমোদ শর্মা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার।